আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি কথা বলবো লিঙ্কডইন নিয়ে। আমরা জানি লিঙ্কডইন একটা প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। বিভিন্ন কোম্পানির ওনার বা সিইও লেভেলে যারা আছেন তাদের প্রত্যেকের অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট থাকে। কারণ লিঙ্কডইনের মাধ্যমে একজন মানুষের পেশাদার পরিচিতি, সে আসলে কি কাজ করে, সে কোন লেভেলে এক্সপার্ট, সেইটা আমরা সহজেই বুঝতে পারি। এমনকি আমরা দেখতে পারি বর্তমান সময়ে যে জব সার্কুলার গুলো আসে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য ফর্ম ফিল আপের পাশাপাশি লিঙ্কডইনের একটা আলাদা ফর্ম থাকে, যে আপনার অ্যাকাউন্ট বা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে সেখানে দেওয়ার জন্য ওরা বলেন। আপনি যখন ওই জব সার্কুলারটা সাবমিট করবেন তখন রিক্রুটাররা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখার চেষ্টা করে যে আপনার অ্যাকাউন্টটা কতটুকু স্ট্রং, আপনার কানেকশন কতটা স্ট্রং, আপনার কন্টেন্ট শেয়ারিং করেন কিনা, আপনি ওই লেভেলের বা ওই স্কিলের কতটা এক্সপার্ট, সেটা ওরা লিঙ্কডইন থেকে সহজে বুঝতে পারে। এমনকি বর্তমানে যে মার্কেট প্লেস গুলো আছে, ফাইবার, আপওয়ার্ক ছাড়াও আউট অফ মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ইফেক্টিভ ক্লায়েন্ট পাওয়া যায় লিঙ্কডইন। লিঙ্কডইনের মাধ্যমে অনেক লং টার্মে ক্লায়েন্টও পাওয়া যায়। তো বর্তমান সময়ে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতেছেন, তা লিঙ্কডইনের গাইডলাইন না মানার কারণে বা না জানার কারণে অনেক সময় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, যার ফলে অ্যাকাউন্টটা রিকভার করা অনেক কঠিন হয়ে যায় যদি আপনার পাসপোর্ট না থাকে। তো আজকে আমি দেখাবো যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিভাবে সেটা রিকভার করার জন্য মেসেজ করবেন বা ট্রাই করবেন। তো এইটা আমার একটা লেনদেন অ্যাকাউন্ট। গত বছর আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, তারপর প্রায় ১.৫ মাসের প্রচেষ্টায় আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। তো গত ১৫ মে আমার অ্যাকাউন্টটা আবার রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো আজকে আমি ট্রাই করবো যে কিভাবে আমার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য লিঙ্কডইন সাপোর্টকে মেইল করতে হবে। তো ৩টা স্টেপ আমি দেখাবো। প্রথম ২টা স্টেপ আমি অনেক চেষ্টা করছি কিন্তু কাজ হয় না। থার্ড স্টেপটা আমি অনেক খোঁজাখুঁজির পর এটা পেয়েছি। তো প্রথমে আমি লিঙ্কডইনে প্রবেশ করতেছি। প্রথমে ইমেল পাসওয়ার্ড আসবে। তো আপনার যদি আগে থেকে সেট করা থাকে তাহলে সেটা অটোমেটিক সেটা সাইন ইন হয়ে যাবে। এই যে আমার সাইন ইন হয়ে যাইতেছে এটা। সাইন ইন হওয়ার পরে আপনাকে এটা সিম্পল একটা ভেরিফাই করার জন্য বলবে। এটা আপনি ভেরিফাই করেন যে এই যে প্ল্যানটা আছে, এটা যে সোজা অবস্থায় যদি থাকে তাহলে সেটাতে ক্লিক করবেন, তাহলে ভেরিফাই হয়ে যায়। ভেরিফাই হওয়ার পরে এখানে আপনার এনআইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে, সরি এনআইডি না, পাসপোর্ট দিয়ে এখানে ভেরিফাই করার জন্য বলবে। তো প্রথম একটা স্টেপ আমি দেখাইতেছি। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ভেরিফাই ইউর আইডেন্টিটি দিয়ে এই স্ক্যানটা আছে, এটা আপনি মোবাইল দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনার ভেরিফাই করতে পারবেন পার্সোনাল দিয়ে। পার্সোনাল দিয়ে এটা আপনি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো এই অপশনটা আমার কাজে লাগেনি, কারণ গত বছর আমি এটা এই স্ক্যান দিয়ে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছিলাম, যার কারণে সেটা আমার কাজে লাগেনি। তারপরে দ্বিতীয় একটা অপশন আপনাদের দেখাইতেছি। প্রথমে আপনি যাবেন প্রাইভেসি পলিসি, এই অপশনটাতে যান। এই অপশনটাতে যাওয়ার পরে আপনি এখানে এই যে হেল্প সেন্টার একটা আছে, এটাতে আপনি ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে এখানে সার্চ দিবেন ক্রিয়েট এ সাপোর্ট টিকেট। ক্রিয়েট এ সাপোর্ট টিকেট লিখে সার্চ দিবেন। তো ওদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হলে প্রথমে আপনাকে একটা টিকেট নিতে হবে। টিকেট ছাড়া আপনি কথা বলতে পারবেন না। তো প্রথমে আমরা এই অপশনটাতে যাবো, যে কন্টাক্ট লিঙ্কডইন কাস্টমার সাপোর্ট, এই অপশন। এই অপশনটাতে যাওয়ার পরে আপনি স্ক্রল করে এই জায়গাটা আসবেন যে অ্যাক্সেস দ্য লিঙ্কডইন সাপোর্ট হোম পেজ। ওপেন ওইটাকে দিলাম। তারপরে আপনি প্রথমে ওদের সাথে কাস্টমার কেয়ারে আপনার যে অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়েছে, কি কারণে হয়েছে, আপনি একটা মেইল পাঠাবেন ওদের কাছে। তো মেইল পাঠানোর জন্য প্রথমে একটা সাপোর্ট টিকেট নেওয়া লাগে। আমি এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করলে বর্তমান সময়ে এটাতে অনেক সময় কাজ করে না। অনেক সময় আপনার এই যে হোম লিঙ্কডইন এর হোম পেজে যাওয়ার জন্য বলে, কিন্তু আমরা তো হোম পেজে যাইতে পারতেছি না, কারণ আমাদের অ্যাকাউন্টটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড, আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছি না। তখন আপনি কি করবেন? আপনার যদি প্রথমে এই অপশনটাতে কাজ করে, যে আপনার প্রথমে আমি যেটা দেখাইছিলাম যে আপনার এই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয়, আপনার প্রথমে মোবাইল দিয়ে স্ক্যান করবেন, স্ক্যান করে দেওয়ার পরে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন। ওইটা যদি আপনার কাজ করে তাহলে আপনি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করলেন। যদি আপনার এটা কাজ না করে তাহলে আপনি এই অপশনটাতে আসবেন।
ক্রিয়েট সাপোর্ট টিকেট লিখে তারপরে কোনটা লিঙ্কডইন কাস্টমার সাপোর্ট এই অপশনটা ক্লিক করে আপনি অ্যাক্সেস লিঙ্কডইন সাপোর্ট হোম পেজ এই অপশনটাতে ক্লিক করবেন। যদি এখান থেকে আপনার সাপোর্ট টিকেট না পান, আপনার যদি হোম পেজে যাওয়ার জন্য বলে, তাহলে তখন আপনি কি করবেন? তখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি আবার পূর্বের পেজে যাবেন, যাওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে একটা অপশন যাবেন যে আনএবল টু আপডেট লিঙ্কডইন সাপোর্ট কেস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা দ্বিতীয় অপশনটাতে আসবেন। আসার পরে এখানে ক্রিয়েট এ নিউ কেস, এটাতে ক্লিক করবেন। তো আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। আমি আবারও বলছি, প্রথমে আপনাকে আপনার পার্সোনা দিয়ে আপনার ভেরিফাই করার জন্য বলবে, আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন। যদি আপনার এটাতে কাজ না হয় তাহলে আপনি এইটাতে আসবেন, আসার পরে সাপোর্ট টিকেট নেবেন। এখান থেকে এই অপশনটাতে এসে সাপোর্ট টিকেট নেবেন। তো সাপোর্ট টিকেট নেওয়ার পর যদি কাজ না হয়, আপনার রিডাইরেক্ট হয়ে যদি আপনার এই যে হোম পেজে নিয়ে যায়, কিন্তু আপনার তো অ্যাক্সেস নাই, যদি এইটা যদি কাজ না হয় তাহলে আপনি এই অপশনটাতে আসবেন, আমি যেটা দেখাইতেছি এখন। এই অপশনটাতে আসবেন, আসার পরে প্রথমে আপনার নাম দিবেন। আপনার পাসপোর্ট, আপনার যে নামটা দেওয়া আছে, পাসপোর্টে যে নামটা দেওয়া আছে হুবহু নামটা দিবেন, যে নামটা আপনার প্রোফাইলে আছে সেম নামটা। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নামটা কিন্তু সঠিক হতে হবে, যদি সঠিক না হয় তাহলে অনেক সময় রিপ্লাই দিবেন। আপনি আপনার যে ইমেল দিয়ে আপনি খুলেছেন এই ইমেলটা দিয়ে দিবেন। তারপরে এখানে দিবেন যে আহ, যেহেতু আমার অ্যাকাউন্টটা ফেরত পেতে চাচ্ছি, রিগেইন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট, আমি এটাতে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নিবেন। রিকোয়েস্ট মাই পার্সোনাল ডাটা ইন অন লিঙ্কডইন, ডিলিট মাই পার্সোনাল ডাটা অন লিঙ্কডইন। আচ্ছা, আমার এগুলো প্রয়োজনীয়, আমি এটা দিয়ে দিই। আমি আমার অ্যাক্সেসটা ফেরত পেতে যাচ্ছি, এটাতে দিলাম। এটাতে চেক মার্ক দিয়ে দিলাম। এখন এখানে আপনি কি রাখবেন? এখানে আপনি লিখবেন যে আপনার অ্যাকাউন্টটা যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা টেম্পোরারি যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো আপনি আপনার অ্যাকাউন্টে ফেরত পেতে চাচ্ছেন। আপনার পাসপোর্ট যদি থাকে আপনি এটা এখানে উল্লেখ করবেন যে আমার পাসপোর্ট আছে, বা আমি আমার অ্যাকাউন্টটা পার্সোনাল দিয়ে ভেরিফাই করতে পারতেছি না, আপনারা আমাকে একটা লিঙ্ক দেন, আমি যাতে আমার অ্যাকাউন্টটা বা আমার পাসপোর্ট দিয়ে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি, অথবা আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেন, এরকম একটা সুন্দর একটা মেইল দিবেন। তো আমি আমার একটা মেইল এখানে লিখে রাখছি এই জায়গায়। তো আমি আমার এই ফর্মটা আমি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে লিখে আপনি এখানে সাবমিট করবেন। আমি আমার মেইলটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার ইস্যু টাইপ, আপনার কি সমস্যা আপনার। আপনারা আমার অ্যাকাউন্টটা যেহেতু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আমি এটাতে ক্লিক করলাম। তারপরে এখানে আই এম নট ট্রু, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি এখানে ভেহিকলস জন্য বলছে, এটা সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সাবমিট দিয়ে দিন। তারপরে আপনি এখানে সাবমিট দিয়ে দিন। সাবমিট দিয়ে দিলে আপনার এই রিকোয়েস্টটা ওদের কাছে চলে যাবে। 72 ঘন্টার মধ্যে আবার আপনাকে একটা মেসেজ দিবে পরবর্তী অপশনে যাওয়ার জন্য বা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। তো আমি সাবমিট দিলাম না, কারণ আমি এর আগে এটা সাবমিট দিয়ে দিছি এবং অলরেডি আমার তাদের সাথে কথা হচ্ছে। তো আপনাদের যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট কারোর রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আপনি এই স্টেপটা ফলো করতে পারেন। এই স্টেপটা ফলো করার মাধ্যমে আপনি বেশিরভাগ সময় আপনি আহ, ওদের কাছ থেকে রেসপন্স পাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার কয়েকবার দেখবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।